আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই আমি সাদিয়া। সো কি খবর সবার, কেমন অবস্থা, সবার কি অবস্থা অ্যাকচুয়ালি। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা ব্রাউন স্মোকি আই করে দেখাবো। সো আই হোপ তোমাদের পছন্দ হবে। এন্ড আমি হচ্ছে একটা নতুন লেন্স নিয়েছি এন্ড এটা হচ্ছে কোরিয়ান লেন্স, যেটার নাম হচ্ছে কুল হেজেল। তো লেন্সটা আমার খুব পছন্দ হলো। লেন্সটা মনে হলো যে এই লেন্সের সাথে একটা ব্রাউন স্মোকি আই খুব ভালো লাগবে। সো এই জন্য আমি এটাই ট্রাই করলাম। সো তোমরা তোমাদের অপিনিয়ন জানাতে পারো ফ্রিলি, কোনো প্রবলেম নাই। সো আর কথা না বলে চলো ভিডিওতে যাওয়া যাক। সো আজকে আমি ফার্স্টে বেস মেকআপ করা শুরু করব। ইউজুয়ালি আমি ফার্স্টে আই মেকআপ করি, বাট আজকে বেস মেকআপ করব। সো ফার্স্টে হচ্ছে আমি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। এই দুটো ফাউন্ডেশন আমার ফকুলার স্কিন ফাউন্ডেশন ইন শেড 4 এক পাম্প আপাতত, আর মিস রোজের ফাউন্ডেশন ইন শেড বেজ 1। এন্ড তোমরা যদি অনেক ভাঙচুর এরকম টাইপের আওয়াজ পেয়ে থাকো খুট 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 খুট, তাহলে এটা হচ্ছে আমার মিনি সাহেব না ম্যাম অ্যাকচুয়ালি, উনি আমার মেকআপ নিয়ে খুট 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 করছে। গোল্ডেন রোজের কনসিলার ইউজ করছি ইন শেড 1। সরি, এটা মানে শেড 2 ছিল আমার। ওকে, সো বেস মেকআপটা আমি মোটামুটি করে ফেলেছি। সো এখন হচ্ছে আমি যাব আমার আইস মেকআপে। সো এখন হচ্ছে আমি আজকের আই মেকআপের জন্য ইউজ করছি আমার কিউবেস্ট ফরবিট চার্মিং যে প্যালেটটা আছে সেটা। অ্যান্ড এখান থেকে আমি ফার্স্টে এই ব্রাউন কালারটা নিব, মিডিয়াম ব্রাউন কুল টোনের। অ্যান্ড এটাকে হচ্ছে আমি এরকম একটা বড় ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি। অ্যান্ড নিয়ে আমি জাস্ট এবার ফুল আই লিডে আমার কালারটা ইউজ করব, মানে ফুল আইজ এটা ইউজ করব। হালকা হাতে জাস্ট ব্লেন্ড করব এখন। সো অ্যাকচুয়ালি আমি একটু টেরাকোটা টাইপের কালার চাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখান থেকে দেন এই যে এখানে যে ব্রাউন কালারটা আছে, এইখানের যে ব্রাউন কালার সেটা একটু নিয়ে নিচ্ছি। জাস্ট এটাকে একটু ব্রাউন ব্রাউন করার জন্য, একটু টেরাকোটা টাইপের ভাইব আনার জন্য। সো দেখতে পাচ্ছ আমি হচ্ছে ফুল আইজে এই একটা কালারই লাগিয়ে নিলাম। সো দেন হচ্ছে আমি এখান থেকে এই ডার্ক ব্রাউন শেড, এন্ড আমি সেই জন্য এরকম একটা ব্রাশ ইউজ করছি, ফ্ল্যাট ব্রাশ। এন্ড জাস্ট এটাকে হচ্ছে আমি আমার আউটার কর্নারে ব্লেন্ড করব। তারপর আমি এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ নিব এন্ড এটাকে ব্লেন্ড করব। সো দেন হচ্ছে আমি একটা জেল আইলাইনার নিয়ে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি এরকম একটা ব্রাশ দিয়ে কিছু কালার নিয়ে জাস্ট একটা হালকা লাইন ড্র করব, একদম হালকা। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একদম আমার ল্যাশ লাইনের কাছাকাছি দাগ একটা ড্র করলাম। এন্ড দেন হচ্ছে আমি এই ব্ল্যাক কালারটা নিয়ে আমার আগের ব্রাশটা দিয়ে আমি এটাকেও স্মাচ করে স্মোক আউট করব। সো সেম জিনিসটা আমি এআইজে করে ব্যাক করছি। সো এখন হচ্ছে আমি পাউডারগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি।
সো এখন আইসের নিচের পার্টের জন্য আমি সেম পলিসি অ্যাপ্লাই করব। সো আমি হচ্ছে আমার এই জেল লাইনারটা লাগিয়ে নিচ্ছি। সো এখানে আমি একটা ট্রিক্স ইউজ করব, সেটা কি যে আমাদের হুডেড আইস মানে যাদের আইস অলরেডি ছোট তারা যদি কাজল ইউজ করে চোখের নিচে, তখন যেটা হয় কি যে কাজলটা মানে চোখটাকে ছোট করে দেয়। এই জন্য আমি বলবো যে আমি হচ্ছে আমার চোখের ভিতরে কাজল অ্যাপ্লাই করব না, আমি হচ্ছে চোখের বাইরের পার্টটাতে অ্যাপ্লাই করব। এতে করে যেটা হবে যে আমার চোখের এই পার্টটাতে আমি যদি না অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমার নুড কাজলের মতো কাজে দিবে। মানে আমরা নুড কাজল ইউজ করে এই জায়গাটাকে একটু হোয়াইট করি যাতে বড় লাগে চোখটা। সো আমি হচ্ছে এখানে বাইরে অ্যাপ্লাই করছি যাতে আমাকে এক্সট্রা কোনো নুড কাজলও ইউজ করতে না হয় এন্ড আমার চোখটা দেখতে বড় লাগে। সো তোমরা খেয়াল করতে পারছো মেবি যে আমি কিন্তু নিচে দিচ্ছি, ভিতরে দিচ্ছি না। এখন দেখো তোমরা হচ্ছে দুই চোখের মধ্যে ডিফারেন্সটা বুঝতেই পারছো যে আমার কিন্তু এই চোখটা এই চোখের থেকে বেশি বড় দেখা যাচ্ছে, কারণ আমি ভিতরে কাজল দেইনি এন্ড বাইরে যেহেতু কাজল দিয়েছি। সো এটা হচ্ছে আমার চোখকে বড় দেখাতে সাহায্য করে। সো এখন হচ্ছে আমি এই চোখেও লাগিয়ে নিচ্ছি। সো এখন আমি এটাকে স্মাচ করব अगेन সেম ওয়েতে। সো আইসটাকে আরো বেশি সুন্দর দেখাতে আমি এখানে ব্রাউন কালারটা নিয়ে নিচ্ছি এন্ড সেম ব্রাশটার সাহায্যে আমি এটাকে অ্যাপ্লাই করব চোখের নিচে। সো এখন হচ্ছে আমি আমার ফেসের বাকি পার্টস গুলো শেষ করে ফেলবো। সো আজকে আমি যেহেতু একটু স্মোকি আই করেছি, একটু সবকিছু একটু ডার্ক দিব, একটু ব্রঞ্জিং বেশি করব। আমি হচ্ছে কিউবেস্ট এর ব্রঞ্জারটা ইউজ করছি যেটা শেড হচ্ছে 7 এন্ড দেখতে পাচ্ছো কালারটা কতটা সুন্দর। সো এটা দিয়ে হচ্ছে আমি ফুল ফেসে ব্রঞ্জার করে নিচ্ছি। ফুল ফেস বলতে গেলে ফুল ফেসই। সো আজকে ব্লাশ হিসেবে আমি এই দুটো কালার ইউজ করছি না, আমি আজকে ইউজ করব এই কালারটা। এখানে একটা অরেঞ্জ টাইপের কালার আছে, কারণ আজকে আমি আসলে এরকমই একটা ডার্ক মেকআপ করতে যাচ্ছিলাম। সো সমস্যা নাই, বেশি এগুলো ব্লেন্ড করে ফেলবো। সো মোটামুটি কমে এসেছে, সমস্যা নেই, আরো ব্লেন্ড করবো। তো এই জন্য হচ্ছে কখনো প্রোডাক্ট বেশি নিতে হয় না, বেশি নিলে এই যে এরকম অবস্থা হবে। আমি এখন জাস্ট একটু আমার গালটা কাটবো ছুরি দিয়ে। সো এখন হচ্ছে আমি হাইলাইটার ইউজ করছি। হাইলাইটিংয়ের জন্য আমি এই প্যালেট থেকে এই কালারটা নিব এন্ড এটার সাথে হচ্ছে আমি আমার বিস রোজের এই হাইলাইটারটা মিক্স করব। সো এখন আমি এই হোয়াইট কালারটা নিয়ে হাইলাইটিং করব আমার আইসের ব্রাউ বোন যেটা সেখানে। এন্ড দেন হচ্ছে এখানে যে অরেঞ্জ কালারটা আছে সেটা আমি আমার ইনার কর্নারে দিব। সো এখন হচ্ছে আমি QLC এর এই ম্যাট লং লাস্টিং লিপস্টিকটা ইউজ করব ইন শেড হচ্ছে 12। সো এখন এটার উপরতে আমি এই কিউবেস্টের ইন শেড হচ্ছে 631 কালারটি অ্যাপ্লাই করব। এটা একটা অরেঞ্জ কালার ফার্স্টে মনে হয়, কিন্তু এটা যখন শুকায় যায় তখন হচ্ছে একটা নিউট্রাল কালার হয়ে যায়। সো এখন হচ্ছে আমি আইল্যাশ অ্যাপ্লাই করে ব্যাক করছি। সো এটা ছিল আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের পছন্দ হয়েছে। আমি কখনো চোখে নিচে কাজল দিই না, বাট আজকে আমি দিলাম। সো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এন্ড কারণ লেন্সটাই এতটা সুন্দর, লেন্সের জন্য লুকটা আরো বেশি সুন্দর লাগছে। সো ইয়েস,
ইনশাআল্লাহ আবার দেখা হবে। পছন্দ হয়ে গেলে ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো তাহলে কষ্ট করে একটা লাইক দিয়ে দিও, ভিডিওতে কমেন্ট করতে ভুলো না, এন্ড তোমার ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এন্ড সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করতে ভুলো না। আর যারা অলরেডি প্রেস করেছো তাদের নতুন করে প্রেস করার কোনো দরকার নেই। সো আল্লাহ হাফেজ।